এবারও কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন ময়মনসিংহ, ঠাকুরগাঁও ও মৌলভীবাজারের মৌসুমি ব্যবসায়ীরা। কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা, আর ক্রেতারাও বাজারে চামড়া কিনে বিক্রি করতে পারছেন না সঠিক দামে। সরকার চামড়ার দাম বাড়ানোর ঘোষণা দিলেও মাঠ পর্যায়ে মিলছে না তার সুফল। চামড়া শিল্প রক্ষায় এখনই সরকারের জোরালো উদ্যোগের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। কোরবানির সময়ে জমে ওঠে চামড়ার ব্যবসা, তাই ছুটি না কাটিয়ে ঈদের দিন এভাবেই ঘন্টার পর ঘন্টা বসে চামড়া সংগ্রহ করছেন ময়মনসিংহের মাদ্রাসা শিক্ষার্থীরা। উদ্দেশ্য চামড়া বিক্রির টাকায় গরিব শিক্ষার্থীদের সাহায্য করা। এদিকে ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীরা লাভের আশায় গ্রাম থেকে চামড়া কিনে নগরীর চামড়া গুদামে নিয়ে আসেন বিক্রির জন্য, কিন্তু প্রতি চামড়ায় 50 থেকে 200 টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে তাদের। পড়াশোনার কিতাবাদি খরচ, তখন খাবারের খরচ, এই গুরুবার ফান্ড থেকে দেওয়া হয়। এরকম লোকের কাছে 800 টাকা কিনছি, এখন কই লোক 400, 300, 200, 250, 500 কি অবস্থা। তবে ব্যবসায়ীরা বলছেন তারা প্রতিযোগিতা করে চড়া দামে চামড়া কিনছেন, আর সিন্ডিকেট বলতে কিছু নেই। আমরা পারাপারি করে কিনতে, সিন্ডিকেট না। কে কার কত বেশি মাল দিতে পারবে, পারাপারি। এখানে খরিদ্দার বেশি হয়ে গেছে। যারা বাজারের দাম সম্পর্কে কোনো ধারণা, তারা বাজার থেকে মহল্লা থেকে চামড়া সংগ্রহ করে, এই কারণে আপনাদের কাছে মনে হচ্ছে যে কম। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার দাম ঠিক করলেও মাঠ পর্যায়ে কঠোর তদারকি নেই। এই সুযোগে সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের চামড়া বাজার। বাজারে বড় আড়তদার ও ট্যানারি মালিকদের সক্রিয় উপস্থিতি নেই, তাই স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কম দামে চামড়া কিনছেন। 1 লাখ টাকার গরুর চামড়া বিক্রি করলাম মাত্র 500, 550 টাকা। এই টাকাটা তো গরিব মানুষ পায়, কিন্তু এই টাকাটা আমরা তো দিতে পারতেছি না। গরিবের হক তো আমরা পাচ্ছি না। ব্যবসায়ীরা মনে করছেন গত বছর অনেকেই লোকসানে পড়েছেন, ফলে এবার সাহস করে তেমন কেউ চামড়া কিনছেন না। গত বছর মাল কিনছি, কেনার পরে পুরো 2.5 মাসে আমরা মাল বেচতে পারিনি, বহু টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা কিনে রাখতেছি, পরে কোম্পানিগুলো নিচ্ছে না। এই কারণে আমরা সাহস পাচ্ছি না যে মাল কিনে আমরা আসলে কি করবো। মৌলভীবাজারে ব্যবসায়ীদের চেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন মাদ্রাসা শিক্ষার্থীরা। এ খাতের ব্যবসায়ীরা বলছেন দেশে কাঁচা চামড়ার দাম কম থাকলে তা অবৈধ পথে ভারতে পাচার হওয়ার আশঙ্কা বাড়ে। এবার চামড়া আমরা লইতে আসি 100 টাকা 50 টাকা, আমরা চামড়ার দাম অন্য কিছু কয় না, সব পাইকাররা হয়ে গেছে। যদি আজকে সরকারের তদারকি করতো, তাহলে এই চামড়ার যে সেক্টর আছে, চামড়ার সেক্টর নষ্ট হইতো না। চামড়াগুলোর দাম বৃদ্ধি করা হোক, যাতে ওই টাকা চামড়াটা বিক্রি করে ওই টাকা দিয়ে আমাদের কমি মাদ্রাসার ভালো একটা আয় হয়। চামড়ার টাকা দিয়ে সারা বছর হাজার হাজার এতিম ও দুস্থ শিশুর 3 বেলার খাবার এবং চিকিৎসার খরচ চালানো হয়। এই খাত বন্ধ হলে অনেক মাদ্রাসার শিক্ষা কার্যক্রম স্থবির হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। প্রিয়া কুন্ডু, ওয়ান ন্যাশনাল ডেস্ক।